নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কাজলি মাছের তেল পাতুরি। তো এর জন্য আমি কাজলি মাছগুলোকে আগে কেটে ধুয়ে নিয়েছি। যেহেতু মাছগুলো অনেক নরম, এর জন্য আমি হালকা হাতে এটার মধ্যে একটু নুন এবং হলুদ দিয়ে কাজলি মাছগুলোকে একটু মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এটাকে ভেজে নেব। তো এটার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে এলে তখন একে একে সবগুলো মাছ দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। কাজলি মাছ যেহেতু খুবই নরম, এজন্য একটু সাবধানে ভাজতে হবে। তো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে আমার, আমি আর এক পিঠ ভেজে নেব। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে করে একে একে আমি সবগুলো মাছ ভেজে নেব। মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে, আমি এগুলো তুলে নেব একটি পাত্রে। তো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এই একই তেলে আমি ফোড়ন দেব। আমি এখানে ফোড়ন দেব কালো জিরা এবং জিরা। ফোড়ন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, জিরা এবং কাঁচা লঙ্কার পেস্ট। তো এটা আমি দিয়ে দেব। এখন আমি এর ভিতরে সামান্য লবণ, মানে স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো অ্যাড করে নেব। নিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলা কষানো আমার প্রায় হয়ে এসছে। উপর দিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন মশলা কষানোটা হয়ে যাবে। তো অলরেডি আমার মশলা কষানোটা কিন্তু প্রায় হয়ে আসছে, কারণ উপর দিয়ে তেল দেখতে পাচ্ছ ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি যে মশলার বাটি ধোয়া জল যেটা, সেটা দিয়ে দেব, মানে ঝোলের জন্য জলটা আমি দিয়ে দেব। আমি মশলার সাথে জলটাকে একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি এটাকে ফুটতে দেব। তো ঝোলটা আমার ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং ভেজে রাখা কাজলি মাছগুলো এর ভিতরে দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে বেশ ভালোভাবে ঝোলের মধ্যে আমি নাড়িয়ে চাড়িয়ে দেব। দেওয়ার পরে এটাকে আমি একটু জাল হতে দেব, যাতে মাছের ভিতরে সব মশলা টশলা ঢুকে যায় এর জন্য। তো এই তো জাল হচ্ছে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। এই তো তৈরি হয়ে গেছে আমার কাজলি মাছের তেল পাতুরি।